ওয়ালিদ, ওয়ালিদ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। ওয়ালিদ আনমিউট করে বলেন ওয়ালিদ। না, উনি হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আনমিউট করেছেন। হ্যাঁ, শুনতেছি বলেন। ওকে। আসলে আমাদের মানে অমুসলিমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে নিয়ে অনেক সমালোচনা করে। আমি সমালোচনা আসলে বুঝি না। মানে স্পেশালি আমি না নাস্তিকদের দৃষ্টিভঙ্গি থেকে এটা তাদের কাছে এটা খারাপ লাগে কেন? এটা আমি বিষয়টা বুঝি না। আপনার বাসায় কোনো ছোট মেয়ে আছে? ছোট মেয়ে? আন্ডার 6? হ্যাঁ, আছে। ভাই বিয়ে করতে চাই। বিয়ে করতে দিবেন? 9 বছরে ঘরে তুলে লাগাইতে চাই। আপনি তো নাস্তিক। আপনার সাথে বিয়ে দেব কি কারণে? আমি ওই আপনার বাচ্চার পিচ্চি মেরে বিয়ে করার জন্য মুভি নেবো। দিবেন? আগে 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 হলো মুসলিম হন তারপরে? দিবেন কিনা ভাই? ও দিবেন মুসলিম হলে কিনা? আমি দিবেন, আছি, আমি মুসলিম হলে আমি দিবে, আছি, কারি মুসলিম হলে সাহেব দিবে। আছি, আমি কারি সাহেব আমাদের আছি। এখানে আমাদের এখানে যারে চান তারই পাবেন। আপনি যদি মাদ্রাসার হুজুর চান, হুজুরও আমরা দিতে পারবো। মসজিদের ইমাম চান, মসজিদের ইমামও দিতে পারবো। আপনি মুফতি চান, মুফতি পর্যন্ত দিতে পারবো। কি লাগবে আপনি কইবেন, সবই দিতে পারবো। কিন্তু ওই আপনার বাসার যে 6 দিবেন বছরের কিনা? বাচ্চাটা মানে কোন আছে একটা 9 বছরের কোন মেয়ের সাথে 9 বছর ওটা নিয়ে তার সাথে যৌন সঙ্গম করবো। দিবেন কিনা? আচ্ছা, আপনার হলো এই যে 9 বছরের কথা বলছেন। দিবেন কিনা ভাই? দিবেন কিনা সেটা আগে বলেন। আপনার 9 বছর সে যদি চ্যাটারবাল আব্দুল্লাহ প্রাপ্তবয়স্ক হয় আর আপনি যদি আপনারা জিজ্ঞেস করছে কি 9 বছর বয়সে তাকে দিবেন কিনা? যৌন সঙ্গম করে দিবেন কিনা? আমার কথা শেষ করতে দেন। আপনাকে যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটার উত্তর আগে দেন। তারপর আপনি যদি কিছু বলতে চান পরবর্তীতে সেই সুযোগ আপনাকে দেয়া হবে। আগে যেটা প্রশ্নটা করা হয়েছে সেটার উত্তর দেন। দিবেন? হ্যাঁ, দেব। ও ফারাজ ভাই উনি ওনার আপনার কে হয়? ওই ছোট বাচ্চা মেয়েটা কে হয়? ভাই আপনি একটা কাজ করেন ভাই, ক্যামেরাটা ওপেন করে কথাটা বলেন। আসেন হ্যাঁ, ভাই। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের আপনার মতো চেহারাটা আপনাদের দেখি। মতো মুমিনদের চেহারা মানুষের একটু দেখানো উচিত। ক্যামেরাটা ওপেন করে কথা বলেন ভাই। হ্যাঁ, আচ্ছা, আমার চেহারাটা দেখি আপনি চেহারাটা একটু দেখান ভাই। মানে কথা এত ক্যামেরা কথা না ক্যামেরা আগে একটু ক্যামেরাটা অন করেন আগে চেহারাটা আগে দেখিয়ে আপনার দেন। চেহারাটা একটু জনতার সামনে দেখতে যাচ্ছি। ভাই আমি একটা কাজ করি, আপনার কথা বলার সিস্টেমটা মিউট করেছি, হ্যাঁ? আপনি যখন ক্যামেরাটা ওপেন করবেন তখন আমি আপনার কথা বলার সিস্টেমটা চালু করব। ক্যামেরাটা ওপেন করেন। আমার কথাটা শেষ করতে দেন। কথা শেষ করতে দিব শেষ আগে করতে ক্যামেরাটা অন করতে করে। দিব ভাই, করতে দিব। আগে আপনার ক্ষমাখানি দেখাবেন, তারপর আপনার চেহারা বা আপনার কথাটা শেষ করতে দিব। চেহারাটা ওপেন করেন, ক্যামেরাটা ওপেন করুন ভাইয়া। আপনি যখন ক্যামেরাটা ওপেন করবেন তখন আপনার কথা মানুষ শুনতে পারবে, এর আগে শুনতেও পারবে না। বলুন, ওঠান ক্যামেরাটা ওপেন করেন। ক্যামেরাটা অন করেন অসুবিধা কি? আপনি মানে সিনা টান করে বলবেন যেটা ইসলামের কথা কইতেছেন এত লজ্জার কি আছে? সিনা টান করে বলবেন, গর্বের সাথে বলবেন, বুকে টোকা দিয়া বলবেন। আল্লাহর কথা বলতেছেন, নবীর কথা বলতেছেন ভাই। এখানে তো লজ্জা শরম পাওয়ার কিছু নাই। তো ভালো কথা কইতেছেন। ইসলামের কথা, ধর্মের কথা। যেহেতু যেহেতু এই বেটা বুঝে না, হ্যাঁ? নাস্তিকদের কি সমস্যা থাকতে পারে? তার শিশু সদাই না নবী 9 বছরের মায়েরে বিয়ে কইরা 9 বছরে তারে দর্শন করছে। এটাতে কি ঘাপাঘাপ সমস্যা কেন থাকতে পারে? করছে? হ্যাঁ। হ্যাঁ, ঘাপাঘাপ করছে নবী মানে বাচ্চা মেয়ের সাথে ঘাপাঘাপ করছে। এখানে সমস্যাটা কি সে বুঝতেছে না। উনার চেহারাটা না দেখে তো আমরা এটা নিয়ে আলোচনা করতে ইন্টারেস্টেড হব না। ওয়ালিদ ভাই আপনি অবশ্যই আপনার চেহারাটা ভিডিওটা অন করে চেহারাটা দেখান। আমরা আপনার সাথে যে বিসমিল্লাহ আপনাকে বলে চেহারা ওপেন করেন। স্ক্রিনে আপনাকে বড় করে আমরা আপনার সাথে আলোচনা করব। আপনার কথাও শুনবো। আপনি যা বলতে চান সবই আমরা বলতে দিব। আপনার দরকার হলে ১-২ ঘন্টা রাখবো আমরা সমস্যা নাই ভাই। আপনি খালি ভিডিওটা অন করে কথাগুলো বলবেন। কারণ আমরা একটু রেকর্ড রাখতে চাই যে মুমিনদের যে চেহারাটা লেজেন্ডারি যত মুভিন আছে না, যে স্পেশাল মুভিন, আপনি স্পেশাল মুভিনের মধ্যে পড়ছেন আরকি। ক্ষমাটা ওপেন করেন ভাইয়া। আপনারা ১ ঘন্টা কথা কইতে দিব ভাই। ১ ঘন্টা কথা কইবেন আমাদের সাথে। আমি দরকার হলে ১-১.৫ ঘন্টা আপনার সাথে আলোচনা করব বিভিন্ন বিষয়। এই যে এই বিষয়টা নিয়েই যে আমাদের সমস্যাটা কি সেটা আপনাকে আমরা বুঝাবার চেষ্টা করব। যদিও মনে হইতেছে আপনি বুঝবেন না তারপরেও আমরা বলব। আপনি শুনবেন, আপনিও আপনার কথা বলবেন, অসুবিধা নেই। ১ ঘন্টা ১.৫ ঘন্টা আর আপনি যদি থাকতে শিশু পারবেন। শোধানো, আসিফ ভাই, যদি শিশু শোধানো যদি একটা নৈতিক কাজ হয়, মাইনেও নিব দরকার। হ্যাঁ, দরকার দরকার হলে আমরা আছে। আপনার কাছ থেকে আজকে ইসলাম কবুলও করে নিব। সমস্যা নেই ভাই। আপনি আজকে আমাদের দ্বীনের পথে নিয়েও আসতে পারবেন। দেখেন এত নাস্তিক এখানে আছে। সবটিরে আপনি তাই না ইসলামের পথেও নিয়ে আসতে পারবেন। মনে করেন আপনার আপনি জন্য জান্নাত সমাজের মধ্যে শিশু শোধানোর পিছনে যত হিকমা আছে বুঝছেন? হিকমা আজকে ছড়ায়া সমাজের মধ্যে হিকমা করে দিবেন সবকিছু। এরপর আমরা সবাই দরকার হইলে না, না শিশুর সাথে না। আমাদের পক্ষে মনে হয় সেটা সম্ভব হবে না। কিন্তু আমরা ট্রাই করব। এটা বলতে পারি আমরা ট্রাই করব। হ্যাঁ? বোঝার ট্রাই করব। হিকমাটা বোঝার যথাসাধ্য ট্রাইটা করব। ওয়ালিদ ভাই আপনি ভিডিওটা অন আসিফ করে ভাই আমাদের নাইস ট্রাই, নাইস ট্রাই বলতে চেয়েছেন। না ভাই না মানে বলতে নিয়েই না একটা শিশুর চেহারা চোখের সামনে ভেসে উঠলো। আর সাথে ছ্যাদ করে উঠলো। এ কি? আমি কি বলতে যাচ্ছিলাম? এটা কিভাবে সম্ভব? বুঝছেন? না আরো ওয়ালিদ খুব ভালো হয় আপনি যে ৬ বছরের বাচ্চার বিয়ের কথা বলছেন, ওরা যদি নিয়ে এসে দেখান লোকজনরে যে এই যে এই মেয়েরে আপনি বিয়া দিবেন ৯ বছর বয়স হলে। ওপেন করেন ওয়ালিদ ভাইয়া, ক্যামেরা ওপেন না করলে আপনার আগডুম-বাগডুম কথা কেউ শুনতে পারতেছে না। উনার ভাই ক্যামেরাটা জান্নাতে ওপেন করেন। যাওয়ার খুব শখ, বুঝছেন? এইজন্য বাসার মনে করেন উনার ছোট বোন। এদেরও দিয়ে দিতে উনার কোনো অসুবিধা নাই। উনি মানে দরকার হলে মইরা গেলে মইরা যাবো ভাই। এটা অসুবিধা কি? এ তো জান্নাতে যেতে পারবো। ভাই এরা তো ওয়ালিদ ভাই জান্নাতে যাবে। যৌন হ্যাঁ, সঙ্গম করতে যায় কেউ যদি মারা যায়, বিচিরা কেউ তো জান্নাতে হ্যাঁ, যাবে না? হ্যাঁ।
স্বামীর সুখ, কনফার্ম স্বামীর সুখ জান্নাতি। মেটাতে হ্যাঁ, এটাও তো জান্নাতি, জান্নাতি মেয়ে। ঠিক আছে ওয়ালিদ ভাই আপনি একটু দয়া করে ভিডিও ক্যামেরাটা অন করেন। আপনার চেহারাটা একটু আমরা দেখি। বড় করে রাখবো আপনার স্ক্রিনটা বড় করে রাখবো আমরা এবং আপনার কথা আমরা শুনবো। আপনি বলতে পারবেন। যত ইচ্ছা বলতে পারবেন। আপনারা আজকে যান আজকে আপনার জন্য ওপেন করেন ভাই। আজকে ক্যামেরা ওপেন করেন। আগামীকালকে কলেজে যাবেন না? অফ কোর্স আপনারা লোকজন আপনার আপনার ভাইরা যারা আছে, স্কুলের দিনী ভাইরা চাপড়ে যারা দিবে, আছে, চাপড়ে দিবে। হ্যাঁ, পিঠ চাপড়ে দিবে। মনে করেন আর মনে করেন স্কুলে যত মানে কলেজে যত মেয়ে আছে, আরে এটাই তো দরকার আমার এলাকার হিরো চলে কলেজের আসছে। কলেজের মেয়েদের আর পোষাবে না তো আবার যে মুমিনদের ইনি মানে মানে ইয়ে করবেন আরকি সমর্থন করবেন তারাই নিজেদের বাড়ির বাচ্চাগুলো অফার করলেও হ্যাঁ, করতে পারে আরকি। আচ্ছা কলেজে মেয়ে পছন্দ না হলে আগামীকালকে কিন্ডারগার্টেনে যেয়ে দাঁড়াবেন। কিন্ডারগার্টেন মানে লিটারালি মানে সিরিয়াসলি ভাই। কিন্ডারগার্টেনের প্লে গ্রুপের সামনে গিয়ে একটা দাঁড়ায়। পাছাটা এক এভাবে হাতে উঁচা করে কোরআন, সানগ্লাস লাগায়। মনে করেন। এক হাতে কোরআন আর এক হাতে বাস্কেটবল নিয়ে হাফটা নিবেন এরকম একটা। ওয়ালিদ ভাই আপনি ভিডিওটা অন করেন ভাই। আপনার কথা শুনবো। আপনাকে গ্যারান্টি দেওয়া হচ্ছে এখান থেকে আমাদের লাইভে কিন্তু এই সুযোগ সব মুমিন কিন্তু পায় না ভাই। আপনি ১-১.৫ ঘন্টা যান আপনি মানে কথা কইবেন আমরা আপনার কথা শুনবো। মানে এটার হিকমাটা আমরা জানবো। ভিডিওটা অন করলেই আপনাকে এই সুবিধাটা দেওয়া হবে। ওয়ালিদ ভাই আপনি কি ভিডিওটা অন করবেন নাকি করবেন না বলেন তো? ও ওয়ালিদ ভাই আপনি তো আপনার তো আনমিউট করা আছে। বলেন কথা বলেন। আমি কথা তো বলছি। আপনার হ্যাঁ, আমি আমার ভিডিওটা কথা অন করে শেষ বলেন। আমি কথা ভিডিওটা শেষ অন ক্যামেরাটা অন, করলে করতে ক্যামেরা ভিডিওটা অন অন করবেন করলেই কিনা সেটা আগে, ক্যামেরা অন করবেন কিনা সেটা আগে বলেন। আচ্ছা ক্যামেরাটা অন আপনার করুন। এই জিনিসটা হলো অনেকটাই হলো আপনার কথা মানে শুনবোই ভাই ক্যামেরা অন করার পরে। অনৈতিক লাগছে। আপনার না, 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 হ্যাঁ, আপনার এটা নিয়ে আলোচনা করব তো। নাস্তিকতার দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা ভাই এটা করব তো। অনেক কোনটা অনৈতিক আরে আরকি। আলোচনা তো অনৈতিক করব। অনৈতিক আপনার চেহারা দেখা অনৈতিক কিনা নাকি মানে কোনটা বেশি অনৈতিক? আপনার চেহারা দেখা অনৈতিক নাকি অপ্রাপ্তবয়স্ক শিশু বাচ্চার সাথে যৌনসঙ্গম করা সেটা অনৈতিক? ওইটা আপনার চেহারা দেখার পরে আমরা আলোচনা করব। আগে ভাই চেহারাটা ওপেন করেন। ক্যামেরাটা ওপেন অবশ্যই করেন। যত সময় চান আপনি তত সময় আপনার দেওয়া হবে। লম্বা বক্তব্য দেওয়ার সময় আপনার দেওয়া হবে। আপনি লম্বা করে একটা ওয়াজও করতে পারবেন আজকে যান। এই সুযোগ কিন্তু সবাই পায় না। সব মুমিন কিন্তু পায় না। আপনার স্পেশাল সুযোগ দেওয়া হচ্ছে জাস্ট ক্যামেরাটা অন করে কইবেন আরকি। এত ভালো একটা কথা বলতে এসছে অথচ ক্যামেরা অন করে বলতে পারবে না এটা তো দিনের অবাক করার হ্যাঁ, বিষয়। দিনের কথা বলবেন এত লজ্জা শরমের কি আছে ভাই? দিনের কথা বলবেন সিনা টান করে বলবেন। আল্লাহু আকবার বইলা বিসমিল্লাহ বইলা ক্যামেরাটা অন করে দেন ভাই। ও ওয়ালিদ ভাই, কি ক্যামেরা কি অন করবেন না? সময় নষ্ট করেন না। তাইলে আমরা অন্য মুমিনের কাছে চলে যাবো। আপনার থেকে সাহসী মুমিন নিশ্চয়ই আরো কেউ না কেউ আছে। এরা আইসা নিশ্চয়ই ক্যামেরা অন করে দিবে। করবেন ক্যামেরা অন করবেন? ভাই এই ফারাজ ভাই এই টাইপের মুমিনের না ধইরা জলহস্তি দিয়া চোদানো দরকার বুঝছেন? জলহস্তি এদের পাছার ভিতরে ঢুকাইয়া জলহস্তি ২ টা পাছার ভিতরে ঢুকাইয়া তখন বলা দরকার যে এখন কেমন লাগে? একদম, একদম আছি ভাই। মানে ১৪০০ বছর আগে কোন একটা নোংরা জানোয়ারের কাজকে জাস্টিফাই করার জন্য এরা নিজের বাড়ির বাচ্চাগুলোকে পর্যন্ত মানে এইভাবে এসে বিলিয়ে দেয় আরকি। মানে লজ্জা শরম নেই। মানে এক ফোঁটা লজ্জা শরম নেই এদের। এবং নিজেরাও না, জানে না, এটা একটা না, খারাপ না, কাজ। এভাবে বলেন, এভাবে বলেন না। না, সে হিকমাটা বর্ণনা করেনি তো এখনো। হিকমাটা বলুক ভাইয়া। ওয়ালিদ ভাই আপনি কি ক্যামেরাটা ওপেন করবেন? ওয়ালিদ ভাই? আমি কথা বলতে চাচ্ছি কিন্তু আপনারা তো কথা বলতে কথা দিচ্ছেন না বল, আর কথা তো ক্যামেরার পিছনে শুনবো লাগছেন ভাইয়া। কেন? কথা তো শুনবো। আগে তো আপনার ক্ষমাখানি দেখবো তারপর কথা শুনবো। আপনার তো এরকম কোনো সমস্যা নাই যে বেটা মানুষের সামনে আপনার চেহারা দেখাইলে আপনার পর্দা নষ্ট হয়ে যাবে। এরকম তো না। তাই না? বেডি তো না আপনি। যদি বেডি না হয়ে থাকেন তাহলে ক্যামেরাটা ওপেন করেন। মানে একটা এত লজ্জা মুসলিম হলো একটা হলো ৯ এত বছরের এত একটা লজ্জা মেয়ের এত সাথে এত লজ্জা পেতে মানে হয় কেন? বিয়ের সম্পর্ক ক্যামেরাটা এটা ওপেন করেন। লজ্জার কি এড আছে? করেছে। লজ্জার এই কি জিনিসটা আছে? হলো লজ্জার কি অনলাইনে আছে? দেখা যাবে, তাই না? ওয়ালিদ ভাই আপনার লজ্জা শরমের কি আছে? আপনারে তো এখনই জলহস্তি দিয়া চোদাচ্ছি না তো আপনারে। হ্যাঁ? আপনি ক্যামেরাটা অন করেন। অন করে আমরা একটু আপনার ক্ষমাটা দেখি। যে আপনার হ্যাঁ, এটা আপনি আপনি শিশু সুদানের হিকমা এটা বর্ণনা করবেন, এটা নিয়ে একটা ওয়াচ করবেন না? আমি লিখে দিই দেখেন আপনার জন্য ব্যানার বানায় দিছি আপনি। ক্যামেরাটা ওপেন করেন। কি ফারাজ ভাই অবস্থা এই আসিফ ভাই? এই এই গেহাত মুমিনের করবে। বাইন্দা মনে করেন এই আসিফ ভাই মুমিনের বাইন্দা যদি আমি জলহস্তি দিয়ে লাগাইতে পারতাম এবং এই দৃশ্যটা দেখতে পারতাম, ইস! আমার যে কি শান্তিটা হইতো না। এটা আমার জলহস্তি দিয়ে লাগাইতে ইচ্ছা করতেছে এটারে। আসিফ ভাই আর দেখছে গন্ডারের শিং। গন্ডারের শিং একটু বেশি শক্ত হয়ে যায়। জাস্টিস ফর জলস্তি। গন্ডারের সিং কিন্তু ভালো। নাস্তিকদের মানবতা মানে শাস্তি দেওয়ার সময় শক্ত নরম খেয়াল রেখে শাস্তি দেন আরকি। এটাই আমাদের মানবতা। তবে অনেক মানবিক ভাই, অনেক মানবিক ভাই। এই গন্ডারের শিংটা অনেক শক্ত হয়ে যায়। তার চেয়ে জলহস্তির এটা চিন্তা করেন আসিফ ভাই, এটা আমার জেনুইনলি মনে হচ্ছে যে বাসায় যদি যাই একটা লাথি মারতে পারতাম। জেনুইনলি ভাই। মানে বাচ্চা একটা বাচ্চার সম্পর্কে এই ধরনের কথা বলতে লজ্জা লাগে না? হ্যাঁ। একটু খারাপ লাগে না? এই কথা নিজের ঘরে বললে নিজের ঘরের লোকে মানে ধরে পিটিয়ে দেবে তারা যতই মুমিন হোক। মানে মানে কিভাবে মানে এরা একটা ক্যামেরাটা অন করে পর্যন্ত বলতে পারছে না সে নিজেও জানে এটা নোংরা জিনিস। আসিফ ভাই যে সুযোগটা দেয় যে ক্যামেরা ওপেন করা লাগে না, আপনি এসে কথা বলবেন। এই সুযোগটা নিয়ে বস্তির ফকিন্নির বাচ্চা ফকিন্নি, বাপ ফকিন্নি, মা ফকিন্নি, ১৪ বছর ফকিন্নির এসে এই ধরনের কথা বলতেছে। এই চুনাহারা মুমিন মাদ্রাসা থেকে হুজুরের মারা খাইয়া আইসা
হুজুরের কাইল্লা তো নিশ্চয়ই সরিষার তেল মাইখা হুজুরের পাছা মেরে দিছে, হ্যাঁ? এই পাছা নিয়ে এখন চলে আসছে নাস্তিকের লাইভে জিহাদ করতে। তুই তুই আমি তোর আমি ভাই জিহাদ যে যে এর বাপ মানে কথা বললাম, এর বাপ মা তো জেনুইনলি কোনো দোষ করেনি। এর বাপ মা কি আপনি মনে করেন এর শিক্ষা দিচ্ছে যে অপ্রাপ্তবয়স্ক বয়স্ক বাচ্চার সাথে যৌন সুলভ করা ঠিক আছে? অফকোর্স তার বাপ মা এটা জীবনে তার শিক্ষা দেয় নাই। এই কথাগুলো সে বলতেছে কি জন্য? বলতে পারতেছে তার যে হারামজাদা নবী আছে, শিশু শিশু হইছে, এর জন্য সেই ধরনের কথা বলতে পারতেছে। এই জন্য এই কথা বলে বেড়াচ্ছে সে। বেয়াদব একটা। ভাই বের করে দিব নাকি আর কিছু বলবেন এগুলোতে? না, এই লাস্ট সুযোগ ক্যামেরা অন করার লাস্ট সুযোগ। ক্যামেরা অন করলে আবারও অফারটা দিচ্ছি। ক্যামেরা অন করলে ১ ঘন্টা ওয়াচ করতে পারবেন যান। ১ ঘন্টা ওয়াচ করতে পারবেন। আপনার কাছ থেকে আমরা শিখবো যে শিশু শ্রোতানোর পেছনে হিকমাটা কি? এটা আপনার কাছ থেকে আমরা জানবো, শুনবো এবং আমরা জ্ঞান অর্জন করব। দর্শকরাও আপনারা যান ভাইরাল করে দিব। বাংলাদেশে ভাইরাল করে দিব। কেমনে ভাইরাল করতে এটা আমার ব্যাপার। ভাইরাল করার মানে সিস্টেম আছে। আপনি একেবারে ভাইরাল হয়ে যাবেন বাংলাদেশে। ভাই আমি ওয়ালিদ ভাই আপনার একটা লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করতেছি। আপনি কি আচ্ছা, আপনি ক্যামেরা ওপেন এবার করবেন আপনার না? কাছে জিজ্ঞেস আপনি করি। কি ক্যামেরা ওপেন ইসলামে করবেন হলো নাকি আপনার নামাজে হলো দাঁড়াবেন? একসাথে ক্যামেরা থাকতে ওপেন করবেন, থাকতে কম ক্যামেরা ওপেন করবেন না নামাজে দাঁড়াবেন? কোনটা করবেন ওয়ালিদ ভাইয়া? আমি কিন্তু কথা বলতে পারি। আপনার হলো এখানে ক্যামেরা ঠিক আছে। ক্যামেরা ওপেন করবেন নাকি নামাজে দাঁড়াবেন? কোনটা? যেকোনো একটা অপশন চুজ করেন তাড়াতাড়ি। আপনি একটা হলো মানে প্রচার করার জন্য একটা ভালো টপিক চাইছেন। ক্যামেরা আমার ওপেন মধ্যে করবেন নাকি আমার নামাজে মধ্যে কিছু দাঁড়াবেন? একটা কোনটা? তাহলে ভাই শুনতেছে একটা কাজ করেন। শিশু শুনছেন, সুদানি ভাইয়া, আপনি হলো শিশু সুদানি আপনাদের ভাইয়া মাঝখানে নামাজে মাইক দাঁড়ান। দিচ্ছেন। এই কারণে আমার নামাজে হলো Now switch নামাজে their দাঁড়ান। position. Allahu Akbar to you too, bitch. কেমনে এগুলা জন্মায় কেমনে ভাই? এই সমস্ত মানে জন্মায় কেমনে? মায়ের পেট থেকে বাইরে কেমনে এগুলা? এগুলা তো মানে এগুলার মায়েদের লজ্জা পাওয়া উচিত এবং ভিতরে ঢুকায় ফেলা উচিত এগুলারে আবার। তুই তুই ভিতরে ঢুকে যা। লিটারালি এটা মানে কি ছিল আসিফ ভাই? এটা মানে কি? মানে তারপরেও আমি খুব মানে সহ্য করছিলাম। আপনারা শুধু ক্যামেরাটা দেখতে চাইছিলেন তাই মানে এই মানে ৫০০ টাকা আপনি করে কথা বললেও মানে সেটাও আমার মনে হচ্ছিল যে খারাপ লাগছে। মানে নিজের ঘরে এই কথা বলেছে, নিজের মা-বাপের হাতে মার খাবে। একটা নোংরা লোকের কাজকে জাস্টিফাই করার জন্য আজকে এসে তারা এই কথাগুলো বলছে। মানে কি প্যাথেটিক সিচুয়েশন তৈরি করেছে এরা। কত বড় ইতর হইলে একটা মানুষ একটা এই সভ্য সমাজে এই ধরনের একটা কথা বলতে পারে। হয়তো এটা ২০০০ বছর আগে হইতো তাইলে আমরা বুঝতাম যে ২০০০ বছর আগের একটা বর্বর সমাজ থেকে উইঠা আসছে এটা। কিন্তু এই সময় বইসা সে বলতেছে ২০০০ বছর আগে যদি এই কথা সে বলতো, ঠিক আছে আসিফ ভাই, তাহলে মোহাম্মদ কিন্তু হচ্ছে ঠিক আছে এটা সবার জন্য ঠিক আছে, বাট আমি ফাতেমারে কিন্তু বিয়া দিব না। ওর কিন্তু বয়স বেশি। তুমি তুমি সব হিকমার কথাই বলছো, কিন্তু ফাতেমার না বয়সটা একটু কম। আমি ফাতেমার একটু বয়স হলে তাহলে তার আশেপাশের বয়সের ছেলেদের সাথে বিয়ে দিব তারে। এই হিকমাটা নবীর ছিল না। এই হিকমাটা আবু বকরের ছিল কিন্তু এই হিকমাটা নবীর ছিল না। শিশু বিবাহের ফজিলত বুঝতে পারত না। আ ঠিক আছে ভালো তাহলে পরের ভালো মুড নিয়ে লাইভ করা হচ্ছে, কথা বলছি, আলোচনা করছি। রাত ১:৩০ টার সময় তার হঠাৎ নক করেছে যে, "বাচ্চা মেয়ে লাগানোটা কেন ভালো জিনিস একটু বলে আসি।" মানে ১:৩০ টার সময় রাত্রে বেলায় ভাই। মানে কি বলবো? অন্য ট্যাবে কি দেখতেছিল কে জানে ভাই। অন্য ট্যাবে অন্য ব্রাউজারে কি ওপেন করা ছিল কে জানে। আচ্ছা আমরা পরের জনের কাছে চলে যাই তাহলে। এরকম কিছু হইতে পারে আসিফ। এক ডেবে কোরআন, আরেক ডেবে আমি বুঝতেই পারছি না নাস্তিকরা এটা নিয়ে কেন সমালোচনা করে আমি বুঝতেই পারছি না। এত একটা মানে ভালো একটা হিকমাওয়ালা একটা বিষয় নিয়ে নাস্তিকরা কেন সমালোচনা করে সে বেচারা বুঝতেই পারছে না। আমার তো বেশ নাস্তিক ভালোই লাগে সেটাই ভাবে। আমার তো বেশ ভালোই লাগে, এদের কেন ভালো লাগে না? বুঝলেন? ভাবতেছে ইস! এইগুলার হাতে তো এইগুলার কাছে তো বাংলাদেশের মেয়েরা বাচ্চা মেয়েরা সেফ না ভাই। স্কুল কলেজে ফারাজ ভাই আপনি যে কইলেন কিন্ডারগার্টেনের পাশে দাঁড়া থাকতে এই যদি মনে করেন কিন্ডারগার্টেনের পাশে যায় তাহলে ওই কিন্ডারগার্টেনের মেয়েগুলা তো সেফ না ভাই। কি না কি কইরা বসে। আপনি তো সেকেন্ড স্টেপে কথা বলতেছেন ভাই, কিন্ডারগার্টেন মেয়েরা সেফ না। আমি তো টেনশনে পড়ে গেছি সে জেনুইনলি দাঁড়ায় পড়তে পারে। আইডিয়া নিয়ে গেল আরকি। উফ! ঠিক আছে ফারাজ ভাই তাহলে পরের জনকে যুক্ত করে ফেলেন। ওকে। আচ্ছা রুবেল আপনাকে যুক্ত করেছে, আনমিউট করে বলুন। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই শোনা যাচ্ছে, বলুন। জি, আমি যদিও সালাম দিলাম কিন্তু আমি আসলে আপনাদের মতোই। আচ্ছা, তাহলে বলেন এই যে আগের ব্যক্তি যে যুক্ত হলো তার সম্পর্কে আগে একটু বইলা নেন যে তার কথা শুনে কি না মনে হলো? আমি আপনার আমি হাসতে টয়লেট করতে পারতেছি না, বাইরে গেছি গড়াগড়িতে। আটকায় গেছে। জায়গা মতো আটকায় গেছে নাকি? আচ্ছা আসিফ ভাই আছেন আপনি? হ্যাঁ, আছি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে একটু আসতেছি। ওকে। বলেন রুবেল ভাই মানে মুমিনরা এই মানে এগুলা হ্যালো কেমনে হ্যালো হ্যালো মুখ দিয়ে বাইরে কেমনে হ্যালো, মুমিনদের? হ্যাঁ, রুবেল আসিফ ভাই ভাই শোনা বলেন। যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা ও যাচ্ছে। না, আপনি কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ আপনার কথা শুনতেছিলাম। ওই যে বললাম আমি তখন টয়লেটে ছিলাম, আমি গড়াগড়িতে বাইরে গেছে তাড়াতাড়ি। আচ্ছা তারপরে বলেন। আপনি বোধহয় অনেকক্ষণ পরে শুনতেছেন রুবেল সাহেব। হ্যাঁ হ্যাঁ আমার এখানে একটু নেট ডিস্টার্ব। আমি একটু ছাদে যাচ্ছি, দেখি নেট একটু ভালো পাওয়া যেতে পারে।
আমি আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলার জন্য চাচ্ছিলাম আরকি। আহ যদিও এই বিষয়ে না, কারণ আমি, আপনি, ফারাজ ভাই সবাই আমরা একই ক্যাটেগরির। হুম? আর আমার নাম রুবেল না, আমি নামটা ছদ্মনাম দিলাম আরকি। যেহেতু আমি আমি মানে হ্যাঁ, ঠিক নামটা আছে। বলতে চাচ্ছি না। অসুবিধা নেই। আপনি মূল পয়েন্টে চলে আসেন তাহলে। আচ্ছা, তো এখন মানে মেইন বিষয়টা হলো আপনাদের যে লাইভ গুলো হয় এগুলো কিভাবে বাড়ানো যায়? মানে যেমন ধরেন আপনি করেন, তারপরে আহ ফারাজ ভাই মনে করে, হ্যাঁ, অন্য কোনো চ্যানেল থেকে। আপনি পয়েন্টটা বলুন, আপনার যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা হ্যাঁ, স্পেসিফিক্যালি আমি বলুন। আসতেছি ওইখানে, কারণ আমি চাচ্ছিলাম কি এগুলো আরেকটু বাড়ানো দরকার বাংলাদেশে। আহ, যত বাড়াবেন তত তাড়াতাড়ি মানে এই জিনিসগুলো বুঝতে পারবে মানুষগুলা। খুব কম মানুষের কাছে আপনাদের ভিডিওগুলো যাচ্ছে। আচ্ছা, এগুলোর জন্য যেটা করতে হবে আমাদের সবারই হুম এই হুম বিষয়ে কাজ করতে হবে। অ্যাক্টিভলি কাজ করতে হবে। কিন্তু মেক্সিমাম মানুষজনই কাজকর্ম করে না। কিন্তু মানে আমাদের মানুষের খুবই অভাব। এই কারণে আমরা খুব বেশি দূর কিছু করতে পারি না। উল্টা আমাদের মুমিনেরা আমাদের লাগাতার রিপোর্ট করতে থাকে, আমাদের রিচ কমায় দেয়। এই কাজগুলা করে। তো আমরা সেইটার হ্যাঁ হ্যাঁ, মধ্যেও কাজ করে যাচ্ছি। আ আপনি এই বিষয়ে আপনি আজকে, যেটা করতে পারেন, আপনি বা আপনারা জি যেটা জি জি, করতে পারেন, আমাদের ভিডিওগুলা বা আমাদের লেখাগুলার লিংক বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে দিয়ে আসতে পারেন। আ প্রচার করতে পারেন সেগুলা। এটা আপনাদের পক্ষ থেকে করতে পারেন। কিন্তু আমরা আসলে সেভাবে কাউকে তেমন বলি না। কিন্তু আপনারা যদি চান তাহলে করতে পারেন এগুলা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তবে আমি আজকে 4-5 জনটা আপনাকে, আমি আসলে করি কি, যার মোবাইল হাতে পাই, মোবাইল তো ভালো আছে, এটা ভাই একটু দেখি মোবাইলটা কি মোবাইল কিনছো, এরকম বলে নিয়ে আমি সুন্দর করে সাবস্ক্রাইব করে দিই। সিরিয়াসলি যেটা আজকে মনে 5 জন মাশাআল্লাহ, করাইলাম। মাশাআল্লাহ। হ্যাঁ, আপনি, আমি বলি যেহেতু আপনাদের এগুলা রিপোর্ট করে বিভিন্ন রিচ কম হয়, আপনি একটু মানে একটা জিনিস বলে দিবেন কি, আহ, মানে ভিডিওতে বা হোক বা যেকোনো পোস্ট আকারে হোক, যে মানে যারা নাস্তিক আছে, হ্যাঁ, যারা এটা ফলো করে, তারা মোবাইল নিয়ে যাতে কারো যারটাই পায় সিক্রেটলি এই কাজটা করে দেয়। আমি কিন্তু না, অনেকগুলো করে দিচ্ছি এরকম। আমরা এটা মানে সরাসরি বলতে পারি না ভাই। কারণ এটা হচ্ছে একজনের মানে মোবাইল নিয়ে সেখানে সাবস্ক্রাইব করে দেয়। এটা তার প্রাইভেসি লঙ্ঘন হয়ে যায়। সুযোগ বুঝে এটা জানি আমরা আমি, বলতে এটা না। প্রাইভেসি লঙ্ঘন হবে, তবে জিনিসটা হচ্ছে কি তখন এদের কাছে পৌঁছাবে, না হলে তো পৌঁছাচ্ছে না। না পৌঁছালে তো আর কিছু করার নাই। কিন্তু আমরা মানুষের প্রাইভেসি লঙ্ঘন করতে চাই না। এটা আমরা মানে বলব না। কখনো কাউকে বলব না করতে। কিন্তু কেউ যদি করে তাহলে তো সেটা তার ব্যাপার। হ্যাঁ, আমি অনেক করে দিচ্ছি ভাই। আপনার জানি না আপনার আরো 2টা চ্যানেল আছে, আপনার গুলা ইয়ে করা হয়, কাট করে ওখানে দেওয়া হয় ভিডিও গুলো, যে চিন্তার মুক্তি একটা আছে, তারপরে ইসলাম ওর শান্তি আছে, হ্যাঁ, আরো 2-একটা আছে। আমি এমনকি যারা হিন্দি আগে জিজ্ঞেস করি, জানি যে কারা হিন্দি পারে, মানে সাহিল ভাই, অ্যাডাম ভাই, জাফর ভাই, এটাও দিয়ে দিই। হ্যাঁ, ওদের গুলো দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আর কি কিছু বলার আছে হ্যাঁ, ভাই আপনার? বলার নাই, তবে ভাই ভালো লাগে তো আপনারা শুনতে শুনতে, আমিও আপনাদের মতো হয়ে গেছে, এখন আমিও তো আপনাদের ক্যাটাগরি, এখন বলতে হবে মুমিনদেরকে। হ্যাঁ, তো আমার আর বেশি কিছু বলার দরকার নাই। মুমিন দেখেন, মুমিনকে একটু সাইজ করেন, এই আর কি। মাঝে মধ্যে যুক্ত হলে একটু নিবেন আমাকে সাথে, এই আর কি। ঠিক আছে যদি ভাই, সময় ঠিক পাই আছে আজকে। ভাই। হুম, আজকে সময় পেলাম, বন্ধ ছিল, এই আর কি। তাহলে ঠিক যাক, আছে। ভালো ভালো লাগলো ভাই। থাকবেন। আমি, হ্যাঁ, ঠিক আছে, দোমরাই ভালো উপরে থাকবেন। উঠছি, কথা বলতেও খুব সমস্যা হচ্ছিল, এই আর কি। ভালো থাকবেন ফারাজ ভাই, ভালো থাকবেন, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আপনাকে বিদায় জানাই। ভালো থাকেন আপনি। পরের জনের কাছে চলে যাই। আমিন আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আমিন আপনাকে যুক্ত করা আছে, কথা বলেন। আমিন, আসসালামু আলাইকুম আসিফ ভাই, কি অবস্থা? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ভালো আছি ভাই, বলেন। ভাই, ফরাজ ভাই কি হাল অবস্থা? ভাই আমি তো আপনার লাইনে থাকি, আপনার কাজ করতেছি, বুঝছেন নি? বিদেশে তো, বাইরের দেশে থাকি, প্রবাসে, আচ্ছা, আচ্ছা। বুঝছেন নি? বলেন, কোনো সবসময় আমরা আলোচনা থাকলে বা দেখি। প্রশ্ন থাকলে বলতে পারেন। প্রশ্ন হচ্ছে, আমি 2009 থেকে এই দেশে থাকি, বুঝছেন নি? তো এই আরব দেশে থাকি তো আপনার, এই তারার পরিস্থিতিটা একটু বললাম ওকে আর কি, বুঝছেন নি? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন। দ্রুত বলে ফেলেন। আমাদের এই এক ওয়াজি আপনার নারায়ণগঞ্জের কি জানি নাম, আহ, আব্বাসি। আব্বাসি ওই আরব ইরার জোতা বহন করার কথাটা আমি বলছিল কোন ওয়াজে। হ্যাঁ। আচ্ছা, আপনার কি কোনো স্পেসিফিক প্রশ্ন আছে বা স্পেসিফিক টপিক আছে? স্পেসিফিক টপিক বলতে ভাই, যে আরব দেশে তো তারা তো মনে করে সবাই মুসলিম, আসলে বাঙালিরা তারা মুসলিম মনে করে না, ঠিক আছে? যেরকম হ্যাঁ, বাংলাদেশের এটা মানুষ আমরা মনে করে অলরেডি না, জানি। এটা আমরা অলরেডি জানি। মিসকিন মনে করে। বাংলাদেশের মানুষকে মিসকিন মনে করে, তাই না? মিসকিনের থেকে খারাপ, যে আপনার মাদ্রাসা পড়ি না, কিছু হুজুর আসে আপনার মসজিদের খাদেম হিসেবে, বুঝছেন? তো তারার পিছনে কোনো এই দেশের আরবিরা নামাজ পড়ে না, হুম। আপনার আচ্ছা, বাথরুম। ঠিক আছে, ঠিক আছে। এই জিনিসটা আমরা জানলাম আপনার কাছ থেকে। ঠিক আছে। আর কি কিছু বলবেন ভাই? ভাই আমি তো নতুন কল দিছি, আমার গা কাঁপে আপনার সাথে কথা বলতে, বুঝছেন? যদি কেউ জানিয়ে এলায়, বিশ্বাস আমার গা না, শরীর কাঁপছে। না কেউ এই জানবে না। না আপনি নিশ্চয়ই ভুল মানে আপনার আমি নামও এখানে আমরা দেখাচ্ছি না। কোনো কিছুই 2000 দেখা আমি যাবে না।
2015 সাল থেকে আমি আপনার সব ভিডিও দেখি, আমার বন্ধু-বান্ধবও দেখে, কিন্তু আমরা মানুষের কাছে বলতে পারি না, বুঝছেন? একসাথে আমরা আচ্ছা, আচ্ছা। ১০ জনের মতো এক রুমে থাকি, তো মানে একটা ফ্ল্যাটের ভিতরে, বুঝছেন? সবাই জানে। কিন্তু কারো কাছে বলার সাহস নাই। যে এই প্রশ্ন অনেক সময় প্রশ্ন আসে। এই চলাফেরা দেখি তারা প্রশ্ন আসে। কিন্তু বলতে পারি না ভয়ে, বুঝছেন? মুসলমান হইও নিজের কথাটা নিজেই সমালোচনা করন যায় না। কল্লা চলে যাবে। হুম। ঠিক আছে ভাই। ফারাজ ভাই আপনি কি কিছু দেখাবেন উনাকে? আমি আপনার এই লাইভে রাখি। আমরা দালাল না, দালাল তোমরা হতে পারো। আমরা দালাল হবো কেন? আমরা তো সেই বংশের সন্তান যে আব্বাসীরা অর্ধেক পৃথিবী শাসন করেছে 550 বছর। তারা দালাল হয় না। তোমরাই যারা শূদ্র, ক্ষত্র, ব্রাহ্মণের উত্তরসূরি, আমার পূর্বপুরুষের কাছে ইসলাম শিখেছো, তোমরাই দালাল হতে পারো, দালালি করতে পারো। আব্বাসী বংশের সন্তান সারা বাংলাদেশ হাতে তুলে দিল, দালাল হয় না, হবে না ইনশাআল্লাহ। আবার আসিফ ভাই আপনার এই হ্যালো? হ্যালো? হ্যাঁ, ফারাজ ভাই বলেন। আসিফ ভাই ওই আপনার এই দেশের মেয়েদের আবার সুন্নতে খাতনা করে, বাংলাদেশের মেয়েরা তো করে না। ঠিক আছে? এদেশের প্রতিটা মেয়ের সুন্নতে খাতনা করে। আচ্ছা। আপনারা ফারাজ দেখলে ভাই আপনি জানেন। কি আছেন? ফারাজ ভাইয়ের কথা তো শোনা যাচ্ছে না। আচ্ছা ভাই, আমি একটু ব্যস্ত, আপনি যদি একটু কথা বলতেন আসলে। আচ্ছা, আচ্ছা। মানে আচ্ছা ঠিক আছে। এই ভিডিওটা কেন দেখালেন সেটাও যদি আপনি এক্সপ্লেইন করতেন পরে আইসা কইরেন, তাহলে আমরা আরেকজনকে যুক্ত না, না, করি। ওই যে বলে না যে সৌদি আরবে জুতা টানার ইয়ে নাই আসলে, হ্যাঁ, হ্যাঁ। সামর্থ্য নাই। দেখেন, এটা দেখালাম এই জন্য আসিফ ভাই, যে সে বাঙালিদের সামনে বসে, বাঙালিদের টাকা পয়সা নিয়ে বাঙালিদেরকে ওয়াচ করে বুঝাইতেছে যে সৌদি আরবের লোকজন হচ্ছে দালাল হইতে পারে না। তোমরা যারা সূর্য থেকে ইয়ে হইছো, মুসলমান হইছো, তোমাদেরকে যে আমাদের পূর্বপুরুষ যারা শিখাইছে, ইসলাম শিখাইছে, তোমরা ইয়ে হইতে পারো, তোমরা হচ্ছে দালাল হইতে পারো, আমরা পারি না। এবং সামনের যে গরু গাদা ছিল, এই গরু গাদারা ব্যাক কলের মানে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো আবার বলে উঠছে, ঠিক ঠিক, ঠিক। মানে কথাটা কত দিক থেকে নোংরা একটা কথা, মানে চিন্তা করুন যে শুদ্ধদের টানছে, মানে তারা যে হাজার বছর ধরে যে জিনিসগুলো সহ্য করে, মানে সার্বিকভাবে একটা কমপ্লিট নোংরা কথা যেটা বলা যায় না, এই কথাটা সেটা। ভাই মানে মানে কি যাদের বলবো গালিটা মানে দিল তারা বলতেছে ঠিক, ঠিক, ঠিক। তাই না? যাদেরকে এক্সাক্টলি। গালিটা পড়লো যাদের গায়ে। ইস! ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি দেখি কারা, কারা আছে।